মিনিমাম 80 ওয়ার্ড লিখতে হবে, 80 থেকে 100 ওয়ার্ড তো লিখতেই হবে আমাদের, 8 থেকে 10 নম্বর থাকে এটা। সেই জন্য তাই বললাম যে মাধ্যমিক বোর্ডে তোমাদের অবশ্যই কিন্তু 2-3টা সেন্টেন্স এখানে লিখতে হবে। এরপরে ধরো নাম নথিভুক্ত করার ব্যাপার থাকে না, শুধুমাত্র তারা আসবে, অনুষ্ঠানটা দেখবে, অনুষ্ঠানে এত নির্দিষ্ট সময়ের মধ্যে আগে কি লিখতে হয়। ধরো এমন হতে পারে, so it is requested to all the এবার হচ্ছে অল দ্য পরে তুমি যদি স্টুডেন্টদের চাও তাহলে স্টুডেন্টরা, যদি ক্লাবের মেম্বার চাও তাহলে ক্লাবের মেম্বার, তাহলে সেটা হচ্ছে অল দ্য স্টুডেন্টস। সো ইট ইজ রিকোয়েস্টেড টু অল দ্য স্টুডেন্টস, অথবা মেম্বার আছে। এবার কিসের জন্য বলছে? উপস্থিত হওয়ার জন্য বলছে, আসার জন্য বলছে। টু প্রেজেন্ট, আমি এগুলোর মানেও পরে লিখে দিচ্ছি। টু প্রেজেন্ট তুমি যেটা দিতে পারো, জয়েন দিতে পারো, এটা তো আচ্ছা। এবারে কোথায় না, কোথায় উপস্থিত হবে? আচ্ছা, ইন দ্য স্কুল, স্কুলের মধ্যে, মানে এখানে ইনস্টিটিউট না, ইন দ্য স্কুল, ইন দ্য ক্লাব, যেমন যেটা হবে ইন দ্য স্কুল, ক্লাব, school, in this club, এমন একটা দিতে হবে। So it is requested to all the students, all the members, যেটা বলা থাকবে তোমার, to present অথবা to join in the school, club, campus, যেমন খুশি, যেটা খুশি দিতে হচ্ছে। আচ্ছা, এবারে on the day, on the program day, আচ্ছা, on the day মানে ওই দিন, on the day ওই দিন, আচ্ছা, তুমি এখানে on the day, আচ্ছা, এবার তুমি দিতে পারো at কোনো টাইম, তোমার যে টাইম অনুষ্ঠানটা হচ্ছে 11টার সময়, 11টা দেবে, যদি সকাল 11টা হলে at 11 AM, যদি এটা বিকেলে হয় তখন 2 PM, যা খুশি টাইমটা তুমি দিতে পারো। তুমি ধর ইউনিফর্ম বলতে চাচ্ছ স্টুডেন্টদের, যদি স্টুডেন্ট হয় যে তারা যেন তারা উপযুক্ত পোশাক পরে আসে, তাদের যেন ইউনিফর্মটা উপযুক্ত পরে আসে, তাহলে এখানে দিতে হবে না ওয়ারিং মানে পরিধান, ওয়ারিং ইউর proper uniform, wearing your proper uniform, তারা তোমাদের প্রপার ইউনিফর্ম পরে, যেটা আমরা স্কুলে পরে যাই সেই ইউনিফর্ম, ক্লাবের হলে একটা দরকার নেই। তাহলে এরকম ভাবে মোটামুটি তুমি এটা প্যাটার্ন মতো করে দিলাম এটা। So it is requested to all the students অথবা members to present অথবা join in the school or club on the day at, যে সময়টা তুমি দিতে যাচ্ছ, ওয়ারিং ইউর প্রপার ইউনিফর্ম, ঠিক আছে? তোমার উপযুক্ত ইউনিফর্মটা পরে আসতে হবে। তুমি এমন দিচ্ছ, মনে করো নাম নথিভুক্ত করার পর, ধরো স্কুল ম্যাগাজিন পাবলিশ হবে, তাহলে সেখানে নাম এনলিস্ট করতে হবে, নাম লিখতে হবে। সেই ক্ষেত্রে কি না, সেই ক্ষেত্রে আগে একটা সেন্টেন্স কিন্তু দেওয়া যায়। এবার আগে বলতে এখানে তো উপস্থিতির কোনো ব্যাপার নেই। যদি তোমার স্কুল প্রোগ্রাম হয়, ধরো তোমার কি না ডোনেশন ফর দ্য রিলিফ ফান্ডের জন্য, এখন করোনা রিলিফ ফান্ড, তাহলে করোনা রিলিফ ফান্ডে তোমাদের স্কুলে বলা হচ্ছে যে যারা যেন সবাই করোনা রিলিফ ফান্ডে কিছু দেয়, হচ্ছে ফ্লাড রিলিফ ফান্ড, অনেক কিছু হয়, তো সেটাতে তোমার দেওয়ার জন্য বলা হচ্ছে। এমন হতে পারে নাম লিস্ট করা হতে পারে, যেটা তো নাম লিস্টিং এর যদি ব্যাপার থাকে তখন একটা সেন্টেন্স কিন্তু লিখতে হয়। সে সেন্টেন্সটা কেমন হয়, সেটা অল দ্য স্টুডেন্টস হতে পারে, যদি সবাই নাম নথিভুক্ত করতে চায়। যদি তার না হয় অল দ্য স্টুডেন্টস হতে পারে। যদি না হয় তাহলে কি হবে, তখন সেই ক্ষেত্রে লেখা ভালো হবে, উইলিং মানে হচ্ছে ইচ্ছুক, আসলে ইচ্ছুক। আগে বলেছিলাম রিকোয়েস্টেড, অনুরোধ করা, এখানে একটা ছিল। আর ওখানে তো প্রেজেন্ট মানে উপস্থিত হওয়া, জয়েন মানে যুক্ত হওয়া, উপস্থিত হওয়া, ইউনিফর্ম মানে ইউনিফর্ম বলে দিয়েছে। তো এখানে হচ্ছে উইলিং স্টুডেন্টস, ক্লাব হলে মেম্বার্স, তো উইলিং স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, অনুরোধ করা হচ্ছে, উইলিং স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু এনলিস্ট, নাম নথিভুক্ত করা, টু এনলিস্ট
দেয়ার নেমস, অবশ্যই তাদের নামটাই নথিভুক্ত করবে। তাহলে উইলিং স্টুডেন্টস প্লুরাল নাম্বার, অনেক ছাত্রছাত্রী। তাহলে উইলিং স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেম। আচ্ছা, কার কাছে দেবে? আন্ডারসাইন পারসন। আন্ডারসাইন পারসনটা কি আমি পড়ে আসবো, টু দা আন্ডার SIGNED আন্ডারসাইন পারসন, টু দা আন্ডারসাইন পারসন। তুমি আন্ডারসাইন পারসনের যা দিতে পারো কি, টু দ্য সেক্রেটারি দিতে পারো। আন্ডারসাইন পারসন না পারো তুমি দিতে টু দ্য সেক্রেটারি অফ দ্য, কিন্তু ওই সেক্রেটারি বা ক্যাপ্টেন সেটা একটু সমস্যা আছে, সেটা আমি শেষে পরে আলোচনা করছি। শেষে যখন নিচে লাস্ট পার্টটা বলবো সেই ক্ষেত্রে আমি তোমাদের ওটা আলোচনা করে বুঝিয়ে দিই। তো এখন উইলিং স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেমস টু দ্য আন্ডারসাইন পারসন। এবার কি না, কবে দেবে নাম নথিভুক্ত করা? তোমার অনুষ্ঠান হবে 25 তারিখ, তার নাম দিচ্ছে 24 তারিখ, তো হয় না, একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, একটা সবকিছু জানানোর ব্যাপার আছে, সবকিছু সেটাকে পুরো অ্যারেঞ্জ করে একটা জায়গার মধ্যে আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমার একটা অনেক আগে দিতে পারে, 25 তারিখ হয়তো 20 তারিখ পর্যন্ত নাম নেওয়া, 18 তারিখ, সেই রকম। সেই জন্য আর টু দ্য আন্ডারসাইন পারসন অন অর বিফোর। অন মানে ওই দিনও হবে, আলোচনা করছি। অন অর বিফোর, ধরো একটা তারিখ দিলাম, অন অর বিফোর তোমার 18th এপ্রিল। এই কথাটা মানে অন মানে 18 তারিখে তো নেওয়া হবেই না, বিফোর তার আগেও নেওয়া হবে। অর্থাৎ যেদিন আমি পাবলিশ করছি তার পরের থেকে হয়তো নাম নেওয়া হচ্ছে, কিন্তু নাম নেওয়ার লাস্ট ডেট হচ্ছে 18 তারিখ। অন অর বিফোর, যদি অন না দিই বিফোর, তাহলে 18 তারিখ আর নেওয়া হবে না, 18 তারিখে আগের দিন পর্যন্ত নেওয়া হবে এটা। আর যদি অন 18 থাকতো, অর বিফোর কথাটা না থাকতো, তাহলে হয়তো শুধু 18 তারিখ ওই দিনই নেওয়া হবে, আর অন্য আগেও নেওয়া হবে না, পরে নেওয়া হবে। বোঝা গেছে? আরেকবার ক্লিয়ার করে দিই, অন যদি শুধু থাকে তাহলে ওই দিনই শুধু নেওয়া হবে। শুধু যদি থাকতো যে শুধু বিফোর, এই কথাটা থাকতো না বিফোর, তাহলে 18 তারিখে নেওয়া হবে, 18 তারিখে আগে থাকবে। আর যদি আমার এরকম থাকে অন অর বিফোর, অন অর বিফোর মানে 18 তারিখে তো নেওয়া হবেই না, তার আগের থেকেও নাম দিলে দিতে পারে, কিন্তু 18 পরে আর নেওয়া হবে। এমন উদাহরণ দিলাম। এবার কি হয় না, আমার আরো কিছু ডাউট আছে, হতে পারে, তো সেই ডাউটের জন্য একটা সেন্টেন্স আছে। তো সেই ডাউটের জন্য যে সেন্টেন্স গুলো, সেটা কি না, ডাউট বলতে আমার আরো কিছু জানার, আমি স্টুডেন্ট, আমি আরো কিছু জানতে চাই ব্যাপারে, আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়নি, ক্লিয়ার হওয়ার জন্য নোটিশের ব্যাপারটা ক্লিয়ার হয়নি, আরো কিছু, কারণ নোটিশে তো অনেক কিছু লেখা যায় না, তো সেটা জানার জন্য তখন তোমরা দিতে পারো কি, মানে সেই ক্ষেত্রে ফর মোর ডিটেলস, ফর মোর ডিটেলস, ফর মোর ডিটেলস প্লিজ contact with the under SIGNED undersigned person। এটা দিলে মিটে যাবে, আর কিছু জানার থাকবে তাহলে ফর মোর ডিটেলস বা ডিটেল প্লিজ কন্ট্যাক্ট উইথ দ্য আন্ডারসাইন্ড পারসন। আন্ডারসাইন্ড পারসন বলো, আন্ডারসাইন্ড পারসনটা আমি পরে আলোচনা করছি। ক্লিননেস ক্যাম্প, ক্লিননেস ক্যাম্পের ক্ষেত্রে ধরো কি না, ঝাঁটা, কোদাল, স্পেড, এই জিনিসগুলো তো ধরো দেবে না, বাকেট, বালতি, আচ্ছা, ব্লিচিং পাউডার বা এমন কিছু হতে পারে যেগুলো তোমার স্কুল থেকে দেবে না, সেগুলো তোমার বাড়ি থেকে আনতে হবে, তাহলে সেটা তোমাকে লিখতে হবে। ধরো এখানে তোমার এডুকেশন ট্যুর মানে এক্সকারশন, আমরা যেটাকে বলি, এক্সকারশনের ক্ষেত্রে তুমি বলে হ্যাঁ স্যার আমি যাবো, তো তুমি যাবে বললে স্যার তো নিয়ে যাবে না, কারণ তোমার গার্জেনদের একটা কনসার্ন নেই, তার থেকে কনসার্ন লেটার, তো সেইগুলোকে কিন্তু উল্লেখ করতে হবে। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য, আর সেগুলো শুধু উল্লেখ করে দিলাম। এগুলো তখন দিতে হবে, প্লিজ ব্রিং এ কনসার্ন লেটার, প্লিজ ব্রিং এ কনসার্ন লেটার ফ্রম ইয়ার গার্জেন ইফ ইউ আর উইলিং। তখন দিতে হবে এমন না, উইলিং স্টুডেন্টস মাস্ট শো, মানে দেখাবে, শো দিতে পারো, ব্রিং দিতে পারো, ব্রিং, আচ্ছা, কনসার্ন লেটার from their guardian দিতে পারো, পেরেন্টস দিতে পারো, এটা কিন্তু দিতে হবে। দেখুন যেখানে হচ্ছে গার্জেনদের দরকার, যে গার্জেন কনসেন্ট ছাড়া না আমরা এক্সকারশনে নিয়ে যেতে পারছি না, শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যেতে পারছি না, তাহলে এরকম টুকটাক কিছু ব্যাপার থাকে যেগুলো তোমাদের মাথায় দিতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যেটা তোমার পয়েন্টে কিন্তু দেওয়া থাকে,
প্রশ্নের যে পয়েন্টটা, সেই পয়েন্টের ভিতরে কিন্তু দেওয়া থাকে। তো সেই পয়েন্টার থেকে নিয়ে আরো ইলাবোরেট যদি তুমি করো, আরো যদি বিস্তৃত করে লেখো তো ভালো হয়, কিন্তু মাথায় রাখতে হবে যে 80 থেকে 100 ওয়ার্ড, বেশি ওয়ার্ড কিন্তু এখানে চাওয়া হয় না। তো সেই জন্য আমি যতটা লিখলাম আমার মনে হয় তোমার 70-80 ওয়ার্ড মনে হয়ে গেছে আমি যতটা লিখলাম, আচ্ছা এইটুখানি লিখেও। এবার আমরা যাবো লাস্ট পার্টে। লাস্ট পার্টটা আমাদের নিচের অংশটা, ঠিক লেটারের মতো এরও নিচে একটা পার্ট থাকে, সেই পার্টটাতে আমরা কি কি লিখবো। তো এইখানে ধরো আমার সাপোজ এইখানে শেষ হয়েছে, ওকে না, এইখানটায় আমার লেখাটা শেষ হয়েছে। তো আমি এখানটা কি কি দেবো? প্রথমে এইখানে যেটা দিতে হয় সেটা হচ্ছে যে লিখছে, ইস্যুইং অথরিটি মানে ইস্যুইং অথরিটি। ইস্যুইং অথরিটি মানে কি? দেখো প্রশ্নে বলা থাকে যে সাপোজ, প্রশ্নে এমন বলা থাকে যে সাপোজ ইউ আর the secretary of your school sports club। তোমার স্কুলের যে খেলার ক্লাব আছে, এমন কিছু যেটা প্রোগ্রাম ক্লাব হতে পারে, যেমন ইত্যাদি যেটা থাকে, সেই ক্লাবে মনে করে তুমি সেক্রেটারি, তাহলে ইস্যুইং অথরিটি কিন্তু তুমি, সেক্রেটারি তুমি লিখছো, তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু তোমার নাম হবে, তার নিচে সেক্রেটারি অফ দ্য লিখতে হবে, মানে ইস্যুইং অথরিটি তখন তোমার নাম, যে নামটা হতে পারে সাপোজ, আচ্ছা সেই ইস্যুইং অথরিটি তুমি দিতে পারো। ধরো ইস্যুইং অথরিটি তুমি একটা কিছু দিলে, রামসং যদুমধু যা কিছু, তুমি একটা ইস্যুইং অথরিটি তোমার নাম যেটা সেটা দিলে, এখানে ইওর নেম, এখানে তার মানে তোমার নামটা দেবে, দিয়ে তার নিচে কিন্তু লিখতে হবে। ধরো আমি এখানে একটা নাম মনে করে সাপোজ দিলাম MNOP, তার একটা নাম দিলাম, দিয়ে তার নিচে কি দেবে? নিচে দেবে তখন এই যে তোমার পোস্ট, মানে পোস্টটা কি না দ্য সেক্রেটারি অফ, কিন্তু এখান থেকে লিখতে হবে, লেখার তো লেখা হবে, তবে কি ইওর তো হবে না, দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল স্পোর্টস বা প্রোগ্রাম হতে পারে, ওখানে স্পোর্টস ছিল, স্পোর্টস হতে প্রোগ্রাম ক্লাব, যার যেটা যেমন। তাহলে এখানে কিন্তু পোস্ট, অর্থাৎ আমি এটা বলতে চাইলাম এই যেটা লিখলাম এটা কিন্তু আলটিমেট লিখলাম কি না ইওর পোস্ট, তোমার পদ যেটা, তোমার পদটা এখানটায় লিখতে হবে। এবার যদি ক্লাবের ক্ষেত্রে তো এখানে শেষ, মানে এই পর্যন্তই শেষ যদি ক্লাব হয় এটা, তাহলে আর কিছু আমাদের লেখার দরকার নেই। ডেটটা তো আমরা আগে দিয়েছি, কিছু কিছু ক্ষেত্রে ডেট নিচেও দেওয়া হয় পাওয়ার সময়, ডেট মানে পাবলিশিং ডেটটা। তো এবার একটা ব্যাপার না, যদি স্কুলে হয়, স্কুলের ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস দিতে হয়, অর্থাৎ স্টুডেন্ট যদি কোনো নোটিশ পাবলিশ করতে যায় তাহলে আরেকটা অথরিটি, স্কুল অথরিটি যে থাকে সেই অথরিটির একটা সাইন দরকার, সেটা কে, সেটা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস। আচ্ছা এর আগে একটা কথা, আমি এখানে নিচে একটা আগে একটু বলেছিলাম আন্ডারসাইন্ড পার্সন। এই আন্ডারসাইন্ড পার্সন কিন্তু এই ব্যক্তি, আন্ডারসাইন্ড পার্সন যে 2-3 জায়গায় বলেছিলাম, এবং বলেছিলাম যে পরে তোমাদের আলোচনা করে বলবো, সেটা হচ্ছে এই ব্যক্তি, এই ব্যক্তির সঙ্গে তোমাদের দেখা করার কথা বলা হচ্ছে ওই তারিখের মধ্যে। এবার তোমার যদি স্কুল হয়, স্টুডেন্টস হয়, স্টুডেন্টকে কি করতে হবে? স্টুডেন্টকে কিন্তু তোমার অবশ্যই এখানে হেডমাস্টার স্কুলের বা হেডমিস্ট্রেস যিনি আছেন তার কিন্তু এখানে একটা সিগনেচার করাতে হবে। সেটা কিভাবে করাতে হবে সিগনেচারটা? না হলে তোমার নোটিশ কিন্তু পাবলিশ, মানে ওয়াল আপ যেটা হবে তুমি ওয়ালে দেবে বা যেভাবে পাবলিশ করবে সেটা কিন্তু করা যাবে না। তো সেই ক্ষেত্রে তখন এই সোজাসুজি এখানে লিখতে হয়, আচ্ছা এইখানটায় লিখতে হয়, সেটা কি না কাউন্টার সাইন, COUN, একটু ফাঁকা দেবে এখানটায়, কাউন্টার সাইন বাই, কাউন্টার সাইন বাই, আচ্ছা হেডমাস্টার, নিচেও লিখতে পারে এখানেও লিখতে পারে, জায়গা যদি অল্প থাকে পাশে লিখতে পারে, কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার, HEAD, হেডমাস্টার লিখতে পারে, যদি যে হয় তাহলে হেডমিস্ট্রেস লিখবে, হেডমিস্ট্রেস হলো, তাহলে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস বাই হেডমাস্টার দিতে পারে, আচ্ছা দা না দিলেও হবে, কাউন্টার সাইন বাই হেডমাস্টার হেডমিস্ট্রেস। এবার একটা জিনিস এখানে তখন দিতে হবে তোমার SD ফর সিগনেচার, SD কথাটার মানে হচ্ছে সিগনেচারের শর্ট ফর্ম, সিগনেচার।
হলো। তাহলে এসডি দিলে, এসডি ফর সিগনেচার দিলে, দিয়ে এবার এখানে কিন্তু একটা লাইন ফাঁক রেখে তোমাকে একটা ডট বা এরকম দাগ দাগ মতো একটা দিয়ে রাখতে হবে, যেখানে হেড স্যার বা হেড মিস্ট্রেস যিনি তিনি কিন্তু সিগনেচার করবে। তাহলে ওভারঅল তোমাদের মোটামুটি নোটিশের উপরে কিন্তু একটা ধারণা আমি তোমাদের দিলাম, ব্যাংক হোক, কোশ্চেন ব্যাংক জাতীয় যেগুলো আছে সেখান থেকে নিয়ে, বা যেখানে হোক টেস্ট পেপার হোক বা অন্য কোনো জায়গা থেকে নিয়ে তোমাদের এই ফরম্যাটে কিছু লেখার তোমরা চেষ্টা করবে, আমি আশা রাখি সেটা। তো মোটামুটি এটাই। এতক্ষণ পর্যন্ত তোমরা আমার চ্যানেল অর্থাৎ রয়্যাল অ্যাভিনিউতে তোমরা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং অবশ্যই যদি পারো নিচে সাবস্ক্রিপশন আছে, সাবস্ক্রিপশনে সাবস্ক্রাইব করার চেষ্টা করবে, এবং যদি ভালো লাগে নোটিশটা, তোমরা হেল্পফুল হও তো লাইক দেওয়ার চেষ্টা করবে, সেটা হলো। তো আরো আমি এরকম এডুকেশনাল ইংলিশ আরো বিভিন্ন ব্যাপার আমি চ্যানেলে ধীরে ধীরে আনতে থাকবো। তোমাদের উৎসাহে আমি উৎসাহিত হয়ে আরো প্রচুর এরকম টিউটোরিয়াল ভিডিও আনতে থাকবো। এই পর্যন্ত সবাই ভালো থেকো।